না বেশি দেরি হইল চেয়ারম্যান সব গাইড দিয়া লইছে না ইয়ার এবারে বেশি দিয়া লইছে মনে মনে চাইকা কয় বালিশটা লইয়া আইলে ফিসিতে করে দিয়ে চালাইতাম না হতাহতি বন্ধ সাফা দিয়ে ধৈর্য বইয়েন দেরি হইল মার হাবা পায় না রে দাউদ নবীর আল্লাহ কি দিছে সুবহানাল্লাহ 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 এই কি সুন্দর কণ্ঠে গজল কইল হ্যাঁ দাউদ নবীর কণ্ঠ আহ সুবহানাল্লাহ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন তার জামানায় আসমানি কিতাবের নাম হলো জাবুর তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ওনার মাথার উপরে থেমে যেতে পাখিরা তার তেলাওয়াত শুনত তেলাওয়াত শেষ হয়ে যেত পাখিগুলো আবার চলে যেত দাউদ নবী সমুদ্রের কিনারে গিয়া জাবুর তেলাওয়াত করতেন নদীর পাড়ে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন সমুদ্র আর নদীর মাছগুলো ওই সমুদ্রের বেলাভূমিতে নবী নদীর কিনারে এসে ঘাটটারে কান্দ্রার এমনি ফালাইয়া দাউদ নবীর তেলাওয়াত শুনতেন আল্লাহর কি নিয়ামত নবীদের যে কি মুআজিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা জমানাত যেমন আমরা দেশে যেমন সিটার আছে দাউদ নবীর জমানাত এরকম 2 নম্বর যারা একজনে গিয়া দেখছে দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে সব মাছ কান ঢালাইয়া লড়ে সরে না জাবুরের তেলাওয়াত শুনে মাছেরা গিয়া ওই এলাকার মানুষ যারা তারা চিন্তা করলো মাছ ধরন যায় না খেওয়াইয়া আর কান দাতাইয়া ফিরে রয়েছে বইয়া রয়েছে কীর্তি ডোলা ডালা লইয়া বেড়াইতে বেড়াইতে সুইটা সুইটা লইয়া সব মাছ গিয়া ধরে লাইত মাছেরা দাউদ নবীর কাছে বিচার দিছে ও আপনি একটা লাইন করেন কয় কি ব্যাপারে কয় আমরা যাই তেলাওয়াত শুনতাম আর আপনার উম্মত আপনার দৈরা খাইয়া লাইতে সে তো আমরা যাইম কেমনে তখন পবিত্র দিন ছিল ইয়াউম সাbt শনিবার কিবা আমরার পবিত্র দিন কিবা আজব পবিত্র দিন ইয়াউমুল জুমা পবিত্র দিন হইল জুমা শুক্র পবিত্র দিনে তো পবিত্র কামনা করে আর আমরা বাংলাদেশ টেলিভিশনও সিন আমাদের শুক্রবারে অহন দেয় নাউজুবিল্লাহ কয় না রে আমি তো কি তারে আমরা তারা নামাজ পড়ে তো দৌড় দিয়া লাগে রে ওই সিনেমা শুরু হইয়া দেখিতেছে তো তখন আর মোনাজাত জিলাপি ভাল লাগে না আহারে মুসলমান 90% জন লোক মুসলমানের দেশে ইসলামটা লইয়া যে কত তামাশা করলো নাউজুবিল্লাহ বলবেন না বাচ্চারা যখন অভিযোগ দিল দাউদ নবী আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ ডাক দেয়া কয় আপনি ঘোষণা দিয়ে দেন শনিবারে মাছ ধরা বন্ধ শনিবারে মাছ ধরা বন্ধ এমন বাটফারের বাটফা এদের নিকট শনিবারে না ধরলে লাইন আছে না এদের নিকট কি বাঁশ দিয়া শাস্ত্রী মানে এদের কি থাকো আপনার গো সাডা সাডা সাই বাড়া আচ্ছা কোন না একটা কোন না কোন দিয়ে না কথা বাড়া বাঁশ ঘন ঘন দিয়ে যে দড়ি দিয়ে গিতে গিতে দেয় বাড়ায় হ্যাঁ
হেতেনটি দাউদ নবীর তারা উম্মত যদি চিন্তা করলো এ ভাড়া দিয়া যদি বের দিয়া রাহি পরের দিন ধরলাম শনিবারে না ধরলাম এতে ভাড়া দিয়া বের দিয়া রাহে পরের দিন ধরে দাউদ নবী কারি এটা দিয়ে বাংলাদেশের শাহেদের মতো বাটফা আমরা শাহেদে দেখছেন না করুণায় বালা বালা বেড়াইতেন না ইয়া মোরসা দিয়া লাইছে ঘুমের ভিতরে বেড়াই বই রয়েছে ফালতু টাকা বইরে গেছি গা বউ আপনি দিয়ে যেতা কয় তৈলে যেতাই ঘুমের ভিতরে ভাল দিয়ে উঠে 2 গ্লাস পানি খাইয়ে আবার উঠতে কত মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে কত কামান্য মানুষে দাঁড়িয়ে রেখে দিছে এই করোনার কারণে ঠিক কিনা খাও আর কাফের কোন বেদিন কোন সব মানুষ এই করোনার ভিতরে ডরাইছে আর আমরা শাহেদে তার একটা ব্রেন তো চিন্তা করছে মরলে তো মরে গেলাম না দেহের একটা লাইন করা জানি টাকা পয়সা কামাইয়া এই ভুয়া সার্টিফিকেট দিয়া করোনার নেগেটিভ সার্টিফিকেট দিয়া কোটি কোটি টাকা হাতাই দিছে কামাই করছে তার সার্টিফিকেট লইয়া বিদেশ গেছে হ্যাঁ তারা কয় কি তার শরীরটা দি গরম আবার দি নেগেটিভ কাইট করে সিট করে অবুত করে তার হতাইয়া টেস্ট করে দেখে পজিটিভ হ্যাঁ তারা বাংলাদেশ আবার ফোন করছে কি তো তোমরা দিন নেগেটিভ সার্টিফিকেট পাঠাইছ বিমানও আইতে আইতে দিয়ে এরা পজিটিভ হইয়া রয়েছে কারবারটা কি থাকে খবর লইয়া দেহে আমরা এই শাহেদ এই কারবারটা করছে এই ভুয়া সার্টিফিকেট দিয়া মাইসে বাইদিকটা রয়েছে সার্টিফিকেট বাইক নিয়ে দিয়েছে টেস্ট টুস্ট নাই এটা শুধু বাংলাদেশেই সম্ভব কাফের বেদিনেরা পর্যন্ত স্যাপ রাখাইয়া উঠছে যে বাটফার দেখছি এটি কোন জাতের বাটফার সি 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 মুসলমান তোমরা ছিলে আদর্শ তোমরা ছিলে সৌন্দর্যের প্রতীক তোমরা ছিলে এই পৃথিবীর ভিতরে ভদ্রতা সভ্যতা শিক্ষাদানকারী আর তোমরা রে এখন হগলে মিল্লা বাটফার কয় সিটার কয় খাইচ্ছ দোষী ঠিক কিনা খাও এখন যখন কইছে শনিবারে মাছ ধরা বন্ধ এখন শনিবারে বেড়া দিয়া তারা রবিবারে ধরে দাউদ নবীর কাছে এই খবর গেছে পরে দাউদ নবী মনে খুব কষ্ট পাইছে তোরা আমার লোকে বেড়াই চালাকি করস চালাকিটা দাউদ নবীর কলজা দিয়া লাগছে মানুষ হয়ে গেছে তৎকালীন আমলে 3 দল কয় দল খুব সিহর কথা মন দিয়ে হলো কয় দল 3 দল এক দল হইল ধরে না কেউ এর ধরত দেয় না না করে আল্লাহ কইছে ধরন যে ধরা বন্ধ আমরাও ধরতাম না তোরাও কেউ ধরবি না একদল নিজে ধরে না কেউ এর ধরত আরেক দল নিজে ধরে না কেউ এর কিছু কয় না অলদি অলদি নিজে ধরে না কেউ এর কিছু কয় দল গেল লোক না কয় দল 3 নম্বরের দল হইল এতান্ডি ধরে এতান্ডি লোক হয়েছে কয় দল ধরেন না আরেক দল হইলো না ধরেন না কিছু না কই না আরেক দল হইলো না ধরেন না আবার কিছু কই না আল্লাহ রাব্বুল আলামিন কি হয়েছে কি ওয়াজ করবো কারা মহিলা মোবাইলে কথা বলে তাইলে কি এত জুড়ে না করুন না দেহা এবার একটা না করিনি না আসতে নিরাল গিয়া না করলে তো সাথে না দায়িত্বে আছে এমনি লাড়া দিয়ে দায়িত্ব পালন করুন লাগে নাকি পুরানা মাহফিল কাজ করে লাইছে এই তো
কারবার কারবার। তো যেই কথাটা কইতাম ইসলাম, মানুষ কয় দল? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন দল মানুষের মাঝে দুই দলকে ধ্বংস করে দিলেন, বেঁচে রইল শুধু এক দল। মুসলমান, নিজে অন্যায় করবা না, কাউকে করতে দেবা না, এটার নাম হইল মুসলমান। ঠিক কি না? তুমি চুপ করে থাও, তুমি একটা ফেরেশতা উজাইছো দুনিয়াত। তুমি এমন ভাবে বাওয়ে বাওয়ে ফাইলে ফাইলে কথা কইয়া যাও, মাইদে মাইদে শফিউল্লাহ কমলা বাস করলে কমলার লাইন ভাঙ্গা যাইগায়, কিন্তু এবার আর কথার কারণে কেউ এর মনেও লাগে না। ঠিক কিনা? আসেনি রহ আজ যা মিলাইবেন, এবার কোন দল করছে? তিন দলের ভিতরে দুই দল ধ্বংস। কয় দল ধ্বংস? দুই দল ধ্বংস। এক দল হইল যারা ধরছে, আরেক দল হইল ধরছে না কিন্তু কেউ ওরা ডাক দিছে না। তারাও কি আছে না ধ্বংস? তারা আল্লাহ বানর বানাই। দাউদ নবী ঘুমের তুলতে দেখে, ও তারা আবার দাউদ নবী আলগা করে লাগছে একটা ওয়াল দিয়া, কইছে তোরার লগে জলছল বন্ধ, তোরার হালে নালে তোরা থাক, আমরা তোরার লগে নাই। মাইদি দিয়া সীমানা প্রাচীর তুললা দাউদ নবী তার উম্মতরে লইয়া, যারা ওই ধরে না এবং বাধা দেয়, তারারে লইয়া দাউদ নবী এক জায়গা দিছে গা, আর বাহিরি গেছে গা এক গোল। ঘুমের তুলতে সহালে দেহে যে তারা দরজা মরজা খুলে না, কোনো আওয়াজ টাওয়াজ নাই। দাউদ নবী যখন দরজা দিয়ে লাড়া দিছে, দেখে যে ভিতরে দরজা খুলে না, দেখে যে বান্দরের মতো ফালাইয়া ফালাইয়া ওয়ালের উপরে উঠতে আছে। আরে ও মা গো, মা খাইলে শেষ গো, গেলাম গো, এই চিল্লা ফাল্লা করতে আছে। দাউদ নবীর দেখে বড় মায়া লাগছে। 40 দিন নিজের শৈল নিজে আশ্রাইছে, না খাইয়া পেরেশানি কইরা এই বানরের দল মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন? আইও, খালি ওয়াজ শুনলে স্বার্থ নেই, আবার জীবনে কামো লাগার না। তাইলে আমরা কি বুঝলাম? তুমি অন্যায় করো না, কিন্তু যে অন্যায় করে তারে কিছু কও না, তুমি অন্যায়কারীর ভিতরে পইড়া গেছ। ঠিক কিনা? কথা কইলে তখন নিজের উপরে পড়ে। বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে, এই ওয়াজ তারা করতে জানি বিচারে বার করছে কি 3.5 ঘন্টা ওয়াজ করে কেউ ওর মাসিটা হলো। ঠিক কিনা? খাও 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করে, তাদের ফসম কেউ ক্ষতি হয় না, কেউ গাও লাগে না। ওয়াজ করে যাইতে আছে, সবাই মিল্লা কয় একটা হুজুর একটা কি বাইনে বাইনে ওয়াজ করে গেছে রে। সুদ খুঁড়েরও পাইছে না, মদ খুঁড়েরও পাইছে না, ঘুষ খুঁড়েরও পাইছে না, বাটফারও পাইছে না, সিটারও পাইছে না, 2 নম্বরও পাইছে না। সবাই বহাল তবিয়তে আছে। হুজুরে 3-4 ঘন্টা ওয়াজ করে গেছে, তারা আমার নবীত্বের সারা মানুষ হয়ে গেছে, বোঝা গেল। নাউজুবিল্লাহ কইতেন না? খুব মন দিয়া শুনেন, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, নবীজি দিনের দাওয়াত দেওয়ার আগে গেছে হেরা গুহাত গিয়া তিনি চিন্তা করতেছে মানুষটির কেমনে ভালা বানান যায়। বয়ে বয়ে কান্দে, আল্লাহর লগে কয়, জিবরাইল সেটা কয়, ও মোহাম্মদ। সবাই কন, এই লোকটার কি সমস্যা? কি আপনার লগে লগে আপনারা তো কইতেছি, আবার চায়, আবার কারে কয়, লগে লগে লইয়া পড়বেন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জিবরাইল এসে কয়, ও মোহাম্মদ, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার মূল পরিচয় হইল আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডরাইছে, কাঁপতে কাঁপতে বাইতাইছে। আয়াসের আম্মা জান খাদিজায় দেখছে নবী কাঁপতে আছে।
নবীজি যখন কাঁপতে আছে আম্মাজান খাদিজা কয় স্বামী আমার, তুমি তো তখন নবুয়ত প্রকাশ পায় নাই, এখনো আম্মাজান খাদিজার কাছে আসল কথাটা কইছে না। ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী কেউ আপনারে কিচ্ছু কইছে নাকি? কয় খাদিজা কেউ কিচ্ছু কয় নাই, কিন্তু আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আইয়া কয় আমি বিলে নবী। আম্মাজান খাদিজা লগে লগে সাথে সাথে কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলেন। আজ যারা মাহফিল আইছে, আপনি মাহফিলতে ভাগ্যা যদি কন অলি, ভাগ্যা যদি এবিটির কাছে কন অলি অলি, ভিডিও করবো কোন অলি? আপনি কি নাম বদলাইছেন? কারে হে অলি না আল্লাহর অলি। এবিডি আমার আছে বেহুশ হইয়া মারাও যাইতে পারে, তাই নিয়ে দিলে অলি। বিড়ির গন্ধ লগে দিয়ে উঠন যায় না অলি। এবিডি যে আইস দিব আইসান কিনে, তুমি আইসাইতেছো কেরকম? আইসিতে আমরা কিতা করা? আপনি যদি গত 4 দিন রইতে তাই আমার কি চালাইলেন ঘুমুর ঘুমুর অলি। আপনি অলি কইয়া আপনার ঘরের বউয়ের কাছে খারাপ থাকতেন পারতেন, ঠিক কিনা ক পারতেন নাকি রে? খাইচোদ দোষে খাইচোদ খারাপ। এবিডি আপনার ইনসান আউট ভিতর বাহির কোনো কিছু জানে না, এবিডির কাছে কি কিছু গোপন আছে? তা এবিডির কাছে আপনি অলি কইয়া খারাপ থাকতেন পারবে। কিন্তু আল্লাহর নবী যখন গিয়া কইছে আমি বিলে নবী, 15টা বছর আম্মাজান খাদিজা নবীজির লোকের সংসার করছে। কয় বছর? 1-2 দিনের দেখা না। কয় বছর? 15 বছর সংসার করি না বেডিরা। একবার জিজ্ঞাসা না কেমনে নবী, কেডাই কইছে নবী, কবে থেকে নবী, কার লাগিয়া নবী, আপনি আবার নবী হন কেমনে, এই কথা কয় না। আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। নবী যুগের কথাটা কি থাকলে কইছি আপনি অবশ্যই নবী। কই কেমনে বুঝলা? আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কয় আমি জানতাম না জানবে কে, আপনি কি মনে করছেন বুড়া বয়সে হুদুদি আপনার বিয়া করছি? অনেক চিন্তা করে আপনার কাছে বিয়া বইছি, আমার স্বামীর কোনো দরকার ছিল না, এর আগে আমি স্বামী কারে কই বুঝা সারছি। আম্মাজান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা? 2টা 4টা হয়েছে। তো আমি তো সংসার করছি, 2 স্বামীর সংসার করছি। আমার আবার এই 40 বছরের বুড়া বেড়ির স্বামীর কি দরকার? আপনি কি মনে করছেন আমি রঙে বিয়া করছি? অনেক চিন্তা করে বিয়া করছি। নবীজি কি চিন্তা করছো? আপনার মন নাই, আমি মন লইয়া বইয়া রয়েছি। কই কোন কথাটা? আপনার তখন 25 বছর, আমি 2 স্বামীতে অনেক টেহা পয়সা পাইছি, তারা মরে গেছে গা, টেহা পয়সা তোর কবর লইয়া গেছে না। 2 জামাইতে পাইছে। আম্মাজান খাদিজার আব্বা ছিল আরো ধনী মানুষ, আব্বাতে পাইছে, 2 জামাইতে পাইছে। এখন আম্মাজান খাদিজার আতো কি টেহা কম না বেশি? টেহা লইয়া দৈত্যা থাকলে সত্য না। আম্মাজান ছিল বুদ্ধিমতী মহিলা, মহিয়সী মহিলা। আম্মাজান চিন্তা করলো টেহারি যদি বড় ফরকামে দাঁড়াই কালাপ কি এটি ব্যবসাত লাগান দরকার। আমি বেরিয়ে মানুষ ব্যবসা করলাম কেমনে, একটা লুক হইলে ভালো আছে। আম্মাজান খাদিজা যারে পায় তারে কয় ও মক্কা এমনি ভালো মানুষ পাইবা নি হজ। কই কে রে? আমার কটা টেহা আছি না বেটা লাইরা ছেড়ে দিলে লাভ অর্ধেক নিতাম। কত খারাপ না বুদ্ধিটা ভালো। কয় নজর তো লুক ফরে না, শব্দ ভাট ফাটের যাতে দোহান দেয় গিয়ে তো ঘুরায় আসেনি। খেয়েছ রাইতের বাজে 9:30। কয়টা?
ঘুমাইলেছে নো রাইতের কয়টা? আরে হন না, ঘটনা কইতে আছে তারা গভীর করছে অহন না, 9:30 অনেক আগে ফাড়িয়ে দিয়েছে। উঠলো কেন না? বসো। রাইতের বাজে কয়টা? 9:30। তে মশার কামড়ে ঘুমাইতে পারে না, তে গেছে আপনার কয়েল কিন্তু গালা কয়েল ওলারে গিয়া করে একটা কয়েল দিই হাতে দহন টহন ডিব্বার ভিতরে ঢেহা লইয়া লইছি, অহন দহন টহন গুছাই লইছি, অহন বাহি দিতাম পারতাম না। বাহি গীতা আমরা কি বা সৌদি আরব চাইছি, আমরা বাড়ি গাড়ত তোর দোহান খোঁজে সব দুটো জেলা। তে 2.5 টিকা কয়েল দিছে, সহালে টেহা দিব দূরের কথা, 2.5 বছর তারে ঘুরাইছে। কয় বছর? 2.5 বছর পরে তে সামনে দেখে রিয়া কয়, ও তুমি কি কয়েলের টেহারা দিতা না? তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। 2.5 টাকা কয়েলের লেগে সামনে হ্যাঁ চাইস দেখো আমি খাটাস না তুমি খারা, তুমি সহালে দিবা কইয়া তুমি কয়েলটা নিছো না, 2.5 বছর ধরে ঘুরাও, আমি খাটাস হইলাম আর তুমি না দেই না বলে ভালো হয়ে গেলা গা। কথা একটা মনে পড়ছে কই নিতাম নাকি? একটা যে মহিষের বাজারতে কই ওর কিনা বুয়া ফাটা ফেলাইতে আছে, সাবাইয়া সাবাইয়া খাইয়া ফিসে দিয়ে আর একটা টোহাইয়া সুইতে আসার কইতাছে কেমন খাটা সে খাইছে, একটা ফোটা রস নাই। সুইতে আছে তে খাটাস না, হেতে খাটা। আম্মাজান খাদিজায় লোক বিচারতাছে, কথা মনে আছে নেই? বিশ্বস্ত আমানতদার, বিশ্বস্ত আমানতদার, ফাঁকিবাজি নাই, এমন একটা লোকের বড় দরকার। আম্মাজান খাদিজা যারে কয়তে কয়, একটাই লোক আছে মক্কায়, নাম তার মুহাম্মদ। কি নাম ওনার? এছাড়া মক্কায় আর লোক এই একটাই আছে খাদিজা। আম্মাজান খাদিজা ওনার দাসীরে পাঠাইছে নবীজির কাছে, গিয়া কয়, ভাইসা আমরা আফায় পাঠাইছে। খাদিজা আফায় কই কি ব্যাপার? ওনার ব্যবসা পরিচালনা করার জন্য একজন লোক দরকার, টাকা পয়সা আছে কিন্তু বিশ্বস্ত লোক নাই। কামিদের কিছু কইতাম পারতাম না, সাসারে জিগান লাগবে। সুবহানাল্লাহ কইতাম না? সাসা হইল আবু তালেব। গিয়া কইছে, চাচা এই 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 দেশের খাদিজা যে মহিলার আছেন, খুব ভালো মহিলা তো, কি হয়েছে? কেবিডি দি কয় টেহা বিলে আছে, ব্যবসা করে দিতাম, আপনার কি মত? করো না, আল্লাহ করলে বড় হয়েছে, টেহা পয়সার দরকার আছে তো। নবীজি এই ব্যবসায় রাজি হয়েছে, সিরিয়াত গেছে ব্যবসা করার জন্য। আম্মাজান খাদিজা বড় ভদ্র মহিলা, শুনছে যে নবীজিও ভালো মানুষ, 25 বছর বয়স, তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, কিন্তু শুনছি উনি ভালো মানুষ। আম্মাজান খাদিজাকে ব্যবসা করবো আমার, এবার আর খেদমতের লেগে লোকে একজন কর্মচারী যেমন দরকার আছে, একজন খাদেম দিছে, তুই ওনার সব খেয়াল টেয়াল রাখবি, পানি টানি আগুয়ে দিবি, কাটি মাটি ব্যাগ টুক লইয়া আনবি, তোর এটা দায়িত্ব। আর উনি মানুষটা কেমন খেয়াল করবি। সুবহানাল্লাহ লাগতেন না? আম্মাজান খাদিজা কয়, ও স্বামী আমার, সফর থেকে যখন আপনি আসলেন, ওই বছর মক্কার সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একাই সেই লাভ করছে। নবী গো, আপনার লাভ পাইয়া আমি খুশি। ওই যে কর্মচারীরা, খাদেমরা, তারে আলগাত নিয়ে আম্মাজান খাদিজায় জিগায়, রে মানুষটা কেমন? মানুষটা কেমন 2-3টা ঘটনা কই আপনি আন্দাজ কইরেন। কয় ক আমরা সফরের ভিতরে সবাই দায়িত্ব ভাগ করে নিছি, কেউ লাকড়ি কাটে, কেউ তরকারি কাটে, কেউ রান্না বান্না করে, কেউ মাল সামানা পাহারা দেয়, আর আমরা এই মানুষটার দায়িত্ব ছিল সবাইরে বাইরা খাওয়ান।
আমরা এই মোহাম্মদ উনিরে যে দায়িত্বটা ছিল, আমরা যতদিন সফরে ছিলাম আমি খেয়াল করে দেখেছি, আমরা সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি এক বেলাও খান নাই। আর আমরা তারা আগে কি আগে খাই, নুন চাইতে চাইতে 2.5 কেজি শেষ না। নুন হইছে নি পয়লা একটা টুকরা লইছে এই সাইজের, খাইয়া সারছে পরে কয় কিরকম, কয় ধরতাম পারছি না, আর একটা খাইয়া সারছে পরে কয় কিরকম, কয় নুন হইছে, সিদ্ধ হইছে নি এটা তো মনে নাই, সেই আরেকটা চাক্কা। তে নুনের নাম দিয়ে খাইছে 2 চাক্কা, সিদ্ধ হইছে নি চাইছে 2 চাক্কা, তো গেছে 4টা কেজি খানে গুস্ত হয় কয় চাক্কা। আর নবীজিয়ে শাহিদারির দায়িত্বে আছি, জীবনে আমরা না খাওয়াইয়া নুনও চাইছে না। সুবহানাল্লাহ কইতেন না? কি মানুষ নবী পাইছো তোমরা, কিছু আন্তাজ বুঝছো? কিচ্ছু নবীর তো চিনছো না বিয়ে। ওই খাদেম ডাক দেয়া কয়, ও খাদিজা শুনো শুনো শুনো, এই মানুষটা এত সোনার মানুষ, উনি যখন হাঁটতো আমরা খেয়াল করে দেখতাম, আমরা সবাই রইদের ভিতরে বাড়ুইতাম পারি না, আর ওনারে দেখতাম যখন দুপুর বেলা হাঁটতো, এক টুকরা আকাশের মেঘমালা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া যাইত। আর কি দেখছ? মরুভূমির উপর দিয়ে তিনি যখন হাঁটতেন, পায়ের নিচে যখন বড় বড় পাথর গুলা পড়ত, আমরা বাবু কইয়া সিল্লান দিয়ে উঠতাম, উনি দেখতাম হাইটা যাইতো পাথরের উপর দিয়া, একটু কদমও থামাইছে না। ফিসি দিয়ে আমরা চিন্তা করতাম কিতারে এবার আর ফাইন নিচে পাথর পড়লে কি দুঃখ পায় নানি, ফিসি দিয়া গিয়া পাথরটা লইয়া দেখতাম এই মানুষটার সম্মানে ওনার কদমের নিচে পড়ে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে।